সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি নাটোরে, কারণ আমি রাজশাহী পদ্মা এক্সপ্রেসে টিকিট পাইনি, তাই যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেসে। এটা নাটোর নামবে এবং নাটোর থেকে আমি রাজশাহী যাব, কারণ ছেলের প্যারেন্টস ডে। সিলেট থেকে আমার যাওয়ার কথা ছিল বাসে, ডাইরেক্ট রাজশাহীর বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস আসতে 12-14 ঘন্টা লাগবে। ছেলের প্যারেন্টস ডেতে আমার অপেক্ষা করবে আমার জন্য, তাই এখন পদ্মা এক্সপ্রেসের টিকিট না পেয়ে আমি যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেসে। দেখুন ট্রেনগুলো, উত্তরাঞ্চলের ট্রেনগুলো অনেক বড়, পাশাপাশি 5টা সিট থাকে এবং এইগুলোকে বলে ব্রড গেজ। ঢাকা চিটং সিলেটের মতো বা ঢাকা চিটং সিলেটের মতো গাড়ি না, এটা হচ্ছে বড় পাশাপাশি 5টা সিটের গাড়ি। আমি উঠে বসলাম। আসলে কখনো এই উত্তরাঞ্চলের দিকে যাওয়া হয় নাই, ছেলেকে ক্যাডেট কলেজে দেওয়ার কারণে এখন প্রচুর জার্নি করতে হয়। ছেলের প্যারেন্টস ডে থাকে প্রতি মাসেই, তাই যাচ্ছি ছেলের প্যারেন্টস ডেতে। সেই সুবাদে নাটক দেখা, রাজশাহী দেখা, পদ্মার পর ঘোরা সবই চলে। এখন এটা দেখুন, ট্রেনটা অনেক বড় এবং ক্লিন আছে গাড়িগুলা। আমার খুবই পছন্দের জার্নি হলো ট্রেন জার্নি। ট্রেন জার্নিটা আমি মজা করে উপভোগ করি, কারণ সব কিছু দেখে, প্রকৃতি দেখে আমার সময়টা কাটানো যায় এবং মানুষের চলাফেরা, মানুষের আচার ব্যবহার, ফেরিওয়ালাদের আসা যাওয়া, ডাক হাঁক সব শুনতে শুনতে আমরা গন্তব্যে পৌঁছে যেতে পারি। ভালোই লাগে আমাদের কাছে ট্রেন জার্নি। এইগুলো হচ্ছে ট্রেনের স্টাফরা, ওরা খাবার বিক্রি করে আবার খাবার আনা নেওয়া করে। উঠে পড়লাম আমি 12টা বাজে, রাত 12টা। আমি ভোর 4:30টায় নাটোর নামবো এবং ওখান থেকেই অপেক্ষা করে রাজশাহী যাব। দেখুন ট্রেনটা অনেক বড়। এখন আমরা যমুনা সেতুতে, দেখতে দেখতে যমুনা সেতুতে চলে আসলাম। রাতের যমুনা সেতু দেখুন, নিরিবিলি, অন্ধকারে লাইট জ্বলছে মিটিমিটি করে, সুন্দরই লাগছে। দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার করব। এরপর আসলে কখন নাটোর আসবে, নাটোর পেরিয়ে যাব কিনা সেই টেনশনে কিন্তু ঘুমও আসছে না, তাই চারদিক দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে নাটোর চলে আসলাম এক সময়। এটা হচ্ছে যমুনা সেতু, রাতের অন্ধকারের যমুনা সেতু। যমুনা সেতু পার করছি। এখন নতুন ব্রিজ, রেলের নতুন ব্রিজটা চালু হওয়ার কারণে প্রায় আধা ঘন্টা সময় বেঁচে যায়, কারণ আগে একটা ট্রেন যাওয়ার জন্য আর একটা ট্রেন আসার জন্য ক্রসিংয়ে থাকতে হতো, এখন ক্রসিংয়ে থাকতে হয় না, দুইটাই ট্রেনের পাশাপাশি চলে এবং প্রায় আধা ঘন্টার মতো সময় সেভ হয়ে যায়। এই দেখতে দেখতে আমাদের যমুনা সেতু শেষ হয়ে আসছে। ভালোই লাগে অন্ধকারে, আসলে দেখতে সুন্দর লাগছিল। দেখতে দেখতে যমুনা সেতু পার করে আমরা নাটোর এসে পৌঁছলাম। আসলে ঘুমের মধ্যে নাটোর পার হয়ে যাবে, এই জন্য ঘুমাইনি। এসে পৌঁছলাম। এই যে দেখুন পঞ্চগড় এক্সপ্রেস, অনেক লম্বা, এটা ব্রডগেজ ট্রেন। উত্তরাঞ্চলে সবগুলো এরকম ব্রডগেজ ট্রেন, অনেক লম্বা দীর্ঘ ট্রেন এটা।
লাইফে প্রথম পঞ্চগড় এক্সপ্রেসে উঠলাম এবং চললাম, ভালোই লাগলো। এখন নাটোর এসে নামলাম এবং ট্রেনটা যে এগিয়ে যাচ্ছে নাটোর থেকে পঞ্চগড়, সেই ট্রেনটার ভিডিওটা দেখাচ্ছি। কত বড় ট্রেন, দেখুন। আসলে সিলেটের দিকে এবং ঢাকার দিকে, ঢাকা চিটাগাং বা ঢাকা সিলেটের ট্রেনগুলো এত সুন্দর না, তারপর পরিষ্কারও না, তারপর ওটা অবশ্য বড় সিটেরও না। এখানে তো 5 জনের একই পাশাপাশি সিট আছে, সুন্দর এবং পরিচ্ছন্ন, ভালোই লাগে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে। এবং মাইকিংয়ে সব স্টেশনের কথা বলে, কোথায় নামবেন, কোথায় আসছেন, সবগুলো অ্যানাউন্স করে। এই জন্য কোনো দ্বিধায় পড়তে হয় না। আমি নাটোর রেল স্টেশনটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। দেখুন, এটা কিন্তু ভোর 4টা এবং পাখি ডাকা ভোর, মাত্র ফজরের আজান পড়ছে। চারপাশে রেল স্টেশনের লাইট জ্বলছে, সবাই নেমে পড়েছে। নাটোরে যারা যাবে আর নামবে সবাই নেমে পড়েছে। এটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস, প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশ্রামাগার ছিল ওদিকে। আর আপনাদের দেখাচ্ছি শিডিউলটা, দেখুন নাটোরের শিডিউল, কোথায় কতটুকু ভাড়া এবং কোথায় কোথায় যাবে ট্রেন, কোন জায়গায় থামবে, সব শিডিউল এখানে দেয়া আছে। এবং প্রত্যেকে কোথায় গেলে কতটুকু ভাড়া লাগবে সেটাও এখানে লেখা আছে। আসলে বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই ধরনের টাঙিয়ে দিলে বাড়তি টাকা নিতে পারে না। এখন তো অনলাইনে টিকিট করে, অবশ্য বাড়তি নেওয়ারও সুযোগ নেই। তবুও দেখালাম আপনাদের কোন কোন স্টেশনে গাড়ি প্রত্যেকে কোথায় আসে, সেই শিডিউলটা দেখালাম, লিস্টটা। এটা হলো নাটোর রেল স্টেশন। এটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম। আর এদিকে হলো প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশ্রামাগার। অনেক দূর পর্যন্ত দেখুন, স্টেশনটা অনেক বড় কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার। সব স্টেশনে অবশ্য প্রথম শ্রেণীর এবং বিশ্রামাগার আছে 2-1টা, সেখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারেন। যখন 5:30 বাজলো আমি বের হয়ে আসলাম, এবং কারণ আমাকে রাজশাহী যেতে হবে। রাজশাহী যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা টাইম লাগে। ওখান থেকে আবার বানেশ্বর যখন নামবো, ওখান থেকে আবার সারদা যেতে হবে। এই যে খাবারগুলো গরম করছি এবং আমিও কিছু নাস্তা করে নিলাম। আমার ভিডিওটা দেখবেন। এটা আপনার নাটোর স্টেশনের পাশে বিসমিল্লাহ রেস্টুরেন্ট, এটা নাম। ছেলের খাবারগুলো গরম করছি, আমিও কিছু নাস্তা করে নিলাম। আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পঞ্চগড় এক্সপ্রেসে নাটোর আসলাম এবং নাটোর স্টেশনে নেমে কি করলাম আপনাদের জন্য ভিডিও করে দেখালাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।